বিরতির পর স্বাগত। রাজধানীর বিভিন্ন জায়গায় যানজট মুক্ত করতে ট্রাফিকে অভিযান শুরু হয়েছে শহর আগরতলায়। অন্যদিকে অবৈধ হকার উচ্ছেদ চলবে আগামী শুক্রবার পর্যন্ত, সেই কথাও কিন্তু পুলিশ সূত্রে ইতিমধ্যেই খবর। রাজধানী আগরতলায় বুধবার সকালেও চলেছে পৌরসভা এবং পুলিশের বিশেষ অভিযান। শহরে যানজট মুক্ত করতেই এই অভিযান বলেই বারবার জানাচ্ছেন ট্রাফিক বিভাগের কর্তারা। যারা অবৈধভাবে রাস্তায় ব্যবসা চালাচ্ছেন তাদেরকেও খুব দ্রুত সেখান থেকে উঠে যেতে হবে, সেই নির্দেশ কিন্তু বারবার দিচ্ছে ট্রাফিক পুলিশ আধিকারিকরা। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং কি রয়েছে বিশেষ নির্দেশ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে শহর জুড়ে যে অভিযান এক প্রকার লক্ষ্য করা গেল, বিশেষ করে পোস্ট অফিস চৌমুহনী থেকে তোমার প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত এই অভিযান চললো, যেখানে পশ্চিম থানার এসপির নির্দেশে বা উপস্থিতিতে এই অভিযান আগরতলা পুর নিগম এবং তার সাথে আগরতলা ট্রাফিক দপ্তরের যৌথভাবে এই অভিযান চলে। এমসির সমস্ত কর্মীরা এবং ট্রাফিক পুলিশ, তার সাথে টিএসআর, তার সাথে পশ্চিম থানার এসপি সকলেই উপস্থিত ছিলেন আজকের এই অভিযানকে কেন্দ্র করে। বিশেষ করে শহরের মধ্যে যে সমস্ত ফুটপাত রয়েছে সেই ফুটপাতের বিরুদ্ধেই আজকের এই অভিযান, এক প্রকার বলা যায় উচ্ছেদ অভিযান। বিশেষ করে রাস্তাকে বড় করতে হবে, রাস্তা প্রশস্ত হয়ে পড়ছে, যত্রতত্র গাড়ি এবং গাড়ি ঘোড়া পার্কিং, তার সাথে ফুটপাতের কারণে এবং বেশ কিছু ক্ষেত্রে ভেন্ডার লাইসেন্স রয়েছে, যদিও যাদের ক্ষেত্রে ভেন্ডার লাইসেন্স রয়েছে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়নি, কিন্তু বেশিরভাগ দেখা গেছে কি একেবারে তোমার পোস্ট অফিস থেকে প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত রাস্তার উপরে বেশ কিছু তোমার স্ট্রিট ফুডের দোকান বসেছিল। বিশেষ করে সন্ধে হলে এই স্ট্রিট ফুডের দোকানগুলি থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হতো, সেখানে তার আশপাশে গাড়ি, তার আশপাশে বাইক দাঁড়িয়ে যেত। এই যে তোমার যে স্ট্রিট ফুডের দোকানগুলি, সেগুলো সবটাই কিন্তু তুলে দেওয়া হয়। একেবারে বলা যায় যে আমরা দেখাচ্ছি, দেখো এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে যে ক্রেন রয়েছে সেই ক্রেনের সাহায্যেই কিন্তু প্রত্যেকটা দোকান একেবারে গোড়া থেকে উপরে তুলে দেওয়া হয়েছে। শুধু দোকানই নয়, বেশ কিছু ক্ষেত্রে রিক্সা থেকে শুরু করে তোমার সাইকেল, সেগুলো পর্যন্ত তোমার নিগমের যে ট্রাক সঙ্গে করে নিয়ে আসা হয়েছিল, নিগমের সেই ট্রাকে কিন্তু এক প্রকার তুলে দেওয়া হয়। অন্যদিকে দাঁড়িয়ে যারা রাস্তার উপরে যে সমস্ত গাড়ি বা বাইক পার্কিং করেছিল বা অটো পার্কিং করা হয়েছিল বা টোটো দাঁড়িয়েছিল, সেই সমস্ত অটো এবং টোটোকে কোথাও দেখা গেছে যে চাকা জাম করা হয়েছে, আবার কোথাও দেখা গেছে যে অটো এবং টোটোর গায়ে তোমার যে নোটিশ পুর নিগমের পক্ষ থেকে সেই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে নোটিশের সাথে তোমার চালানটাও কিন্তু তোমার দিয়ে দেওয়া হয়েছে যে কত টাকা তাকে ফাইন করা হলো এই অবৈধ পার্কিং এর জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো, আমরা যাদেরকে এরকম ফাইন করা হয়েছে তাদের ক্ষেত্রে যে প্রশ্ন উঠে এসেছে, আমরা নিউজ ভ্যানগার্ডকে তারা এটাই জানিয়েছে যে আমরা কার সাথে যোগাযোগ করবো এবার পার্কিং এর জন্য, এবং শহরের মধ্যে কোথায় পার্কিং করব, কোনটা পার্কিং এর জোন, এই প্রশ্ন কিন্তু আজকে তারা তুলতে শুরু করেছেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এসপির হাতে পায়ে পর্যন্ত ধরেছেন যাতে তাদের দোকানকে এভাবে তুলে ফেলা না হয়। অনেকেই বলেছেন যে আয়ুর্বেদিক হাসপাতালে এসেছেন দূর থেকে চিকিৎসা করাতে, কিন্তু সেখানে এসেই আজকের এই বিপত্তি এবং ভোগান্তির শিকার হয়েছেন। কিভাবে তারা এই ভোগান্তি দূর করবেন, এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন কার্যত পক্ষে উঠে এসেছে। তবে অন্যদিকে দাঁড়িয়ে তোমার আরো যে ছবি, তাতে করে তোমার শহরের বুকে কোনোভাবেই এই যানজট এবং কোনোভাবেই পার্কিং এবং কোনোভাবেই তোমার এই ফুটপাত রাখা যাবে না, এই নির্দেশকে সামনে রেখেই কিন্তু এই অভিযান আগামী শুক্রবার পর্যন্ত চলবে, যেমনটা এসপি আমাদেরকে জানিয়েছেন। যদি তিনি কোনো রকম ভাবে কোনো সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে তিনি চাননি আপাতত, তিনি জানিয়েছেন যে এই অভিযান চলছে এবং রুটিন মাফিক, এমনকি কিছুক্ষণ পর অফিস লেন থেকে মাইকিং পর্যন্ত করা হয়, এমনটাই কিন্তু আজকের অভিযান সম্পর্কে ধরা পড়লো। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বেশ কিছু দোকান সেখান থেকে তুলে নেওয়া হয়েছে, ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান সরিয়ে দেওয়া হয়, যাদের ভেন্ডার লাইসেন্স নেই তাদের দোকান সেখান থেকে সরিয়ে নেওয়ার বিশেষ নির্দেশ রয়েছে। তবে অনেকেই, বিশেষ করে বহু যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা দোকানপাট করছেন বা তাদের মূলত প্রশ্ন বা তাদের আজকের যে আবেদন ছিল যে আজকের দিনটি যদি সময় দেওয়া হয় বা তারা কার সাথে যোগাযোগ করবে ভেন্ডার লাইসেন্সের জন্য, বা কিছুটা যদি সময় তাদের হাতে থাকে তবে তারা সেই বিষয় বা সেই সরকারি প্রক্রিয়াগুলি তারা করবে, কিন্তু সেই জায়গায় অভিযোগ যে সেই কথা শোনা হয়নি এবং সে দোকানপাট সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও প্রশাসনের
বক্তব্য হচ্ছে যে বারবার তাদেরকে বলা হয়েছে, বারবার তাদেরকে সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা সেখান থেকে দোকান সরায়নি, যার জন্য আজ বাধ্য হয়ে তারা সেই দোকান সেখান থেকে সরাতে বাধ্য হয়েছে। কারণ রাস্তায় প্রতিনিয়ত যানজটের একটা সমস্যায় ভোগান্তির শিকার হতে হয় অফিস যাত্রীকে। এখন দেখার বিষয় হচ্ছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ এই বিষয়গুলিকে কেন্দ্র করে তাদেরকে ভ্যান্ডাল লাইসেন্স প্রদান করে কিনা, অন্যদিকে আগামী দিকে সিদ্ধান্ত গ্রহণ হয় এই যানজটকে নিয়ে তার দিকেও নজর থাকছে। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।